দেড়টা মাস হয়ে গেল, এখন পর্যন্ত বিচারটা হইলো না। আরে বিচার তো দূরের কথা, নির্বাচন নিয়েই তো সবাই ব্যস্ত। কয় নাকি খুনি ভারতে পালাই গেছে। আরে খুনির এই দরস নাই, বিচার করবি কখন? আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনাদের? আলহামদুলিল্লাহ ভালো আছে। তুমি এই পাশে যাও। আপনার কি অবস্থা? আমি ইনশাআল্লাহ ভালো আছি। ওই কোন জায়গায় আলহামদুলিল্লাহ কেবো আর কোন জায়গায় ইনশাল্লাহ কেবো এটাও জানে না, আইসে না এত হইতে। ভাইরা, আপনারা তো জানেন সামনে নির্বাচন, আর আমি আসছি আমার মূল মার্কা ভোটের গণসংযোগের জন্য। আশা করি আপনারা আমার মূল মার্কা ভোট দিবেন। আপনারা যে ভোট চাইতে আইছেন, ওসমান ভাইরে যে শহীদ করা হয়েছে সেটার বিচারের ব্যাপারে তো কিছু বলেন না। ওসমান হাদির কথা বললেন না? ওসমান হাদির ছেলেটা অনেক ভালো ছিল। আমরাও চেয়েছিলাম সে নির্বাচনে দাঁড়িয়েছে তো বিজয়ী হয়ে দেশের জন্য উপকার আসুক, কিন্তু ছেলেটা দুর্ভাগ্যবশত মারা গিয়েছে। কিসের মারা গেছে? ওর তো হত্যা করা হয়েছে। এটা আপনারা মুখ দিয়ে বলতে পারেন না, শুধু বলেন মারা গেছে মারা গেছে। হাদি হত্যার বিচার ছাড়া আমরা কোনো ভোট টোট দিব না। দেখেন, এই সরকার হাদি হত্যার বিচারে ব্যর্থ হয়েছে, আর হাদি হত্যার বিচারের জন্যই এই নির্বাচন। অবশ্যই আপনারা এই নির্বাচনে অংশগ্রহণ করা উচিত। ঠিক আছে, তাহলে আপনারা যারা প্রার্থী আছেন আপনারা ওয়াদা দেন যে ক্ষমতায় আসলে সবার আগে আপনারা হাদি হত্যার বিচারটা করবেন। যারা হাদি হত্যার বিচার করবে আমরা তাদেরকে ভোট দিব। আচ্ছা ঠিক আছে, বিচার টিচার সব হবে, তবে ভোটটা দিয়ে না আমাদেরকে। আসো। দেখছেন ভাই, ওয়াদা দিয়ে যেতে পারলো না। এটাই তাদের নীতি, সব স্বার্থের জন্য। বিচারটা করবে না। আমাদেরকে গুলি করার আগ পর্যন্ত কোনো কিছুরে আমাদের গায়ে লাগে না। যতক্ষণ না পর্যন্ত বুকে বা মাথায় গুলি চলবে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো স্ট্রাগল মনে করি না, এবং এক্সট্রা কোনো সিকিউরিটি লাগবে না। শুধু আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে তাকে যেন ধরে বিচার করা হয়। আপনি যদি আজকে আমাকে, জাবেরকে, আমাদের টিমকে মেরে ফেলেন এবং তার যদি বিচার করতে না পারেন তাহলে নতুন কেউ জন্মাবে না। শুধু এই জন্য তার বিচার করে ফেলতে হবে, আর কিছু স্পেশাল সিকিউরিটি লাগবে না।